এলা এবার রাস্তার মাঝখানে আসল সত্যিটা প্রমাণ করে দিল গোরার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এলার মা মামিরা যখনই বাথরুমে আসে তখন ওদের দুজনকে একসাথে দেখে ওরা বলতে লাগলো, আমরা ভুল সময় এসে গেছি, দরজাটা খোলা ছিল তো তাই চলে এসেছি। তখনই এলার বোন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে জিজু, তোমরা স্নান করে নাও, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তোমরা না এইভাবে যে থাকবে আমরা না আন্দাজও করতে পারিনি। এই বলে ওরা সবাই হাসাহাসি করতে থাকে। এরপর ওরা বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, সত্যি আমরা কেন যে হুট করে ভিতরে চলে গেলাম। এইদিকে মৈনাক সবটা বাইরে থেকে দেখতে থাকে আর বলতে লাগলো, "গোরা তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস। তুই এত বড় বিশ্বাসঘাতকতা করবি সেটা তো আমি বুঝতে পারিনি। এইদিকে আমার সামনে বলেছিস এক কথা, এখন তোরা দুজন বাথরুমে গিয়ে অন্য কিছু করার চেষ্টা করছিস। তোকে আমি ছাড়ব না। দরকার পড়লে আমি এলার জন্য তোকে খুন করব। তোকে আমি কিছুতেই ছাড়ব না।" এরপরে স্নান সেরে পুজোতে যাওয়ার জন্য যখন গোরা রেডি হতে থাকে তখনই গোরা এলার ঘর ভালো করে খুঁজতে থাকে আর বলতে লাগলো, একটা না একটা ক্লু তো আমি পেয়ে যাবো। আর সেই ক্লুটা আমি সবাইকে দেখিয়ে দেবো। এ বলে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা চিঠি পেয়ে যায়। আর চিঠিটা দেখে বলতে লাগলো, এটা তো মৈনাকের হাতের লেখা। এটা মৈনাকের হাতের লেখা, আমার মনে হচ্ছে মৈনাকে চিঠিটা দিয়েছে। এরপরে চিঠিটা খুলে পড়তে থাকে। তারপরে গোরা বলতে লাগলো, আবার সেই নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছি, আবার সেই গান উপরে। না, 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 আমাকে আজকে দেখতেই হবে। না এভাবে আমি ভয় পেলে তো চলবে না। আসল সত্যিটা কি আমাকে জানতে হবে। আর তখনই এলা সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "মিস্টার সেন আপনি কোথায় যাচ্ছেন?" তখনই গোরা বলতে লাগলো, "তুমি কি শুনতে পাচ্ছ না এই নূপুরের আওয়াজটা? আর কেউ যেন আবার গান গাইছে?" তখনই এই কথা শুনে এলা বলতে লাগলো, "হ্যাঁ, শুনতে পাচ্ছি তো।" তখন বলতে লাগলো, "আমি যাবো। আমি গিয়ে সেখানে দেখবো সত্যি কোথা থেকে এই আওয়াজটা আসছে। আমাকে দেখতে হবে।" এলা তখন বলতে লাগলো, "এমনিতে পুজোর দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আপনি এখন ওখানে যাবেন না। আর আপনাকে তো আমি কালকে রাত্রে সবটুকু বলেছি। প্লিজ আপনি এখানে যাবেন না।" কিন্তু গোরো কোনো কথাই না শুনে বারবার ওখানে যাওয়ার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে চলে আসে এলার বোন। বোন এসে বলতে লাগলো, "জিজু তুমি ওখানে কেন যাচ্ছ? আরে ওখানে কে গান গাইছে তুমি জানো না? ওখানে তো গান গাইছে কাকিমা।" এই কথাটা বলার সাথে, সাথে গোরা তখন বলতে লাগলো, "তাহলে এটা পুরনো রাজমহল নয়? ওখানে নর্তকীরা রাত্রে বেলা নাচ করে না?" এই কথাগুলি শুনে তো রীতিমতো সবাই চমকে যায়। তখনই এলার মা বলতে লাগলো, "নিশ্চয়ই এসব কথা তোমাকে এলা বলেছে?" গোরা তখন বলতে লাগলো, "হ্যাঁ, কালকে রাত্রে আমাকে বলেছে এসব কথা।" তখনই এলার মা বলতে লাগলো, "এলা তোর দুষ্টুমিটা কি একটুও কমবে না? তুই এইভাবে কথা গুলি জামাইকে বলতে পারলি?" তখন গোরা বলতে লাগলো, "কালকে রাত্রে আমি ভয় পেয়ে ঘুমোতে পর্যন্ত পারলাম না। আমার সাথে এইভাবে কথা বলেছে। এটা নাকি পুরনো রাজবাড়ি।" তখনই এলার মামা বলতে লাগলো, "এটা পুরনো রাজবাড়ি হতে যাবে কেন বাবা? পুরনো রাজবাড়ি যদি হতো তাহলে এই বাড়িটার এমন অবস্থা হতো? তুমি তো দেখেই বুঝতে পারছো।" তখন এলার মা এলাকে বলতে লাগলো, "দাঁড়া আজকে তোর কি অবস্থা করি।" এলা তখন বলতে লাগলো, "মা প্লিজ, প্লিজ ছেড়ে দিন। উনি না এতটা রাগী, এতটা সাহসী, তাহলে উনি এইভাবে যে ভয় পেয়ে কাবু হয়ে যাবেন আমি কি ভাবতে পারি? আমি তো সেইজন্য উনাকে বলেছি।" তখন কৃষ বলতে লাগলো, "এই দাদা, দাদা এভাবে শ্বশুরবাড়িতে এসে কেউ ঝগড়া করে?" এই কথাটা বলার সাথে, সাথে ঐশী তখন বলতে লাগলো, "কেন? কেন করবে না? দাদাভাই একটা ইনোসেন্ট মানুষ। আর উনাকে এইভাবে এম হয়রানি করবে সেটা তো হতে পারে না। যত দোষ আমার দিদি করেছে। আমার দিদিকে তো শাস্তি পেতেই হবে।" এলা তখন বলতে লাগলো, "মিস্টার সেন আপনি কি সত্যি রাগ করেছেন আপনাকে মিথ্যে কথা বলার জন্য?" "আরে বাবা একটা মিথ্যে কথাই তো বলেছি। প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দিন।" এলার বোন তখন বলতে লাগলো, "এই জিজু, দিদি তোদের কাছে হাত জোড় করে বলছি তোরা প্লিজ আজকের দিনটা অন্ততপক্ষে ঝগড়া করিস না। প্লিজ তোরা ঝগড়া করিস না।" এলা তখন বলতে লাগলো, "এই দেখুন আমি কান ধরে ক্ষমা চাইছি। হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি একটা মিথ্যে কথা বলেছি তাই তো আমি ক্ষমা চাইছি।" কিন্তু গোরা তখন বলতে লাগলো, "আপনি একটা মিথ্যে কথা বলেছেন? আপনি আর জীবনে কতটা মিথ্যে কথা বলবেন? আপনার মিথ্যের জন্য আজকে আমার এই পরিণতি হয়েছে।" তখনই এলা বলতে লাগলো, "আজকে আমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে বলছি, খুব শিগগিরই আমি আপনার কাছে সত্যিটা সামনে নিয়ে আসবো। আমি যে মিথ্যা কথা বলি না বা আমি যে আপনার সাথে কোনো প্রতারণা করিনি সেটা আমি প্রমাণ করে দেব। আপনি সবসময় মিথ্যের কথাটা বলেন। আমি কি এমন মিথ্যে কথা বলেছি সেটা সেটা আমি প্রমাণ করে দেব খুব তাড়াতাড়ি।" তখন গোরা বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। আপনি যে কতটুকু প্রমাণ করবেন সেটা আমার বোঝা হয়ে গেছে।" এলা তখন বলতে লাগলো, "না, আপনি সবসময় আমাকে এইভাবে কথা শুনিয়ে যান কেন? আমি কি এমন অন্যায় করেছি? প্লিজ আপনি বলুন।" তখনই এলার মা বলতে লাগলো, "এই এলা পুজোর সময় হয়ে গেছে তো। এবার তো তোদেরকে পুজোতে বসতেও হবে। পুরোহিত মশাই অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছে।" গোরা তখন বলতে লাগলো, "ঠিক আছে এসব কথা এখন বাদ দিন। পুজোতে বসে পড়ুন।" এরপরে ওরা সবাই পুজোতে বসে পড়ে। আর পুরোহিত মশাই পুজোটা কমপ্লিট করে বলতে লাগলো, এবার অষ্টমঙ্গল যে ওরা এসেছে পুজোটা কমপ্লিট হয়ে গেছে।" তখন
এলার মামাও খুব খুশি হয়ে যায়। এলার মামা তখন বলতে লাগলো, "আজকে আমি খুব খুশি হয়েছি। এবার বাকি নিয়মগুলো তো পালন করতে হবে।" গোরা তখন বলতে লাগলো, "আরো নিয়ম আছে?" তখনই মামি বলে উঠে, "হ্যাঁ, আরো নিয়ম আছে তো। কারণ বিয়েটা যেহেতু এখানে হয়নি তাহলে তো অনেক কিছু নিয়ম কানুন আছে। আমাদেরকে তো সেই নিয়মগুলো পালন করতে হবে। এবার হবে কনে বিদায়।" এই কথাটা বলার সাথে এলা তখন বলতে লাগলো, "তার মানে? তার মানে তোমরা কি বলতে চাইছো?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, নিয়ম তো আরো আছে।" এদিকে এলার মা গোরার কাছে এসে বলতে লাগলো, "বাবা, আমার মেয়েটাকে তোমার তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার মেয়েটাকে দেখে রাখবে।" তখন গোরা আর কোনো কথাই বলে না। এদিকে এলার মাম্মি বলতে লাগলো, "এবার যে ঋণটা শোধ করার কথা সেই ঋণটা তো শোধ করতে হবে।" এদিকে হঠাৎ করে একটা গোলাপ গোরার সামনে পড়লে গোলাপটা হাতে নিয়ে এলাকে দিয়ে বলতে লাগলো, "এটা আপনার গোলাপ।" তখনই সবাই হাসতে থাকে। আর মামি তখন বলতে লাগলো, "এখানে গোলাপ আসলো কোথা থেকে?" এই কথা বলার সাথে তখন এলার বোন বলতে লাগলো, "আজকে তো রোজ ডে, সেইজন্য না হয় একটা গোলাপ দিয়েছে।" ঐশী তখন প্রচন্ড রেগে যায় কৃষির উপর আর বলতে লাগলো, "একটা গোলাপও আমাকে দিতে পারলে না?" এই বলে রাগারাগি করতে থাকে। এদিকে এলা তখন বলতে লাগলো, "কিছুতেই কিন্তু আজকে কিন্তু কন্যাদানটা হ হ হবে না। আমি কিন্তু এটা কিছুতেই করব না। মা-বাবার ঋণ কোনোদিনও শোধ হয় না। আর তোমরা এসব কি বলছো?" তখন ঐশী রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "এ দিদি, আমি কোথায় ভেবেছি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব একটা স্যাড সং দিয়ে। আর তুই সবকিছু এইভাবে বিগড়ে দিস কেন?" তখন গোরা বলতে লাগলো, "আমার দেরি হয়ে যাচ্ছে। মৈনাক আমাকে মেসেজ করেছে, আর্জেন্ট মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। আমাকে বেরোতেই হবে।" তখনই এলার মা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, মা তুই ওই বাড়িতে ভালো থাকবি, সবকিছু দেখে শুনে রাখবি।" এরপরে ওরা বেরিয়ে যায়। কিছু দূর আসার পরে গোরা বলতে লাগলো, "শুনুন এলাবুশ, আমি আপনাকে একটা কথা বলি। এই ডায়েরিটা হাতে নিন আর এই ডায়েরিটা আপনি পরিষ্কার করে লিখে দিন যে আপনি ৬ মাস পর আমাকে ছেড়ে চলে যাবেন। তাও আবার বিনা স্বার্থে, কোনো সমস্যা করবেন না।" তখন এলা বলতে লাগলো, "আপনার আমাকে নিয়ে এতটাই সমস্যা? আপনি আমাকে বিশ্বাস করতে পারলেন না? ঠিক আছে, আপনার যেহেতু আমাকে বিশ্বাস হয় না, আমি আমি দিন, ডায়েরিটা দিন। আমি লিখে দিচ্ছি। আমি আপনার সাথে কোনো ঝামেলা করব না।" এরপরে ডায়েরিতে সমস্ত কিছু লিখে সই করে বলতে লাগলো, "আমি আপনাকে সবকিছু লিখে সাইন করে দিয়েছি। আপনি না আর উম চিন্তা করবেন না। আপনি এখনো আমাকে চিনতে পারলেন না। তবে আমি ৬ মাসের মধ্যে আপনার যে ভুলটা সেটা আমি ভাঙিয়ে দেব। ও হে ঠাকুর, তুমি আমাকে একটা পথ দেখাও, একটা পথ দেখাও।" এ কথা বলতে হঠাৎ করে এলা দেখতে পায় দূরে একটা মেয়ে যাচ্ছে। আর ওই মেয়েটাকে দেখে এলার মনে পড়ে যায় ওই লকেটের মধ্যে যে মেয়েটার ছবি ছিল। তখনই এলা আইসক্রিম খাবে বলে গাড়ি থেকে নেমে পড়ে আর বলতে লাগলো, "আজকে আমি সবটা প্রমাণ করে ছাড়বো।" এলা যখন গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে ছুটতে থাকে তখন গোরা বলতে লাগলো, "এবার আবার আইসক্রিম খাওয়ার বায়না করে উনি বেরিয়ে গেছেন। উনার যে কত সমস্যা, উনি যে কত প্রবলেম করতে পারেন সেটা না উনাকে না দেখলে কেউ বুঝতে পারে না।" এদিকে এলা ছুটতে থাকে ওই মেয়েটার পিছনে। কিছু দূর যাওয়ার পর সে আর তাকে দেখতে পায় না। তখন এলা বলতে লাগলো, "কোথায় গেল?" এদিকে গোরাও গাড়ি থেকে বেরিয়ে বলতে লাগলো, "কোথায় গেল? উনি কোথায় গেলেন? কোথাও তো খুঁজে পাচ্ছি না।" আর এক পর্যায়ে এলা এসে ওই মেয়েটার হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো, এই তুমি কে? সত্যি করে সবটা বলো।" তখন মেয়েটা বলতে লাগলো, "কেন? আপনি কে? আপনাকে তো আমি চিনছি না।" তখনই এলা সেই লকেটের ছবিটা দেখেই বলতে লাগলো, "এটা তুমি না? তোমার সাথে ওই ছেলেটা কে ছিল? যে আমার স্বামীকে মারতে এসেছিল?" মেয়েটা তখন মিথ্যে কথা বলার চেষ্টা করে। আর তখন সেখানে গোরা সেন চলে আসে। গোরা সেন চলে আসলে বলতে লাগলো, "মিস্টার বোস, আপনি কি করতে চাইছেন? কি করতে চাইছেন?" এলা তখন বলতে লাগলো, "দাঁড়ান, এখনই সবটা প্রমাণিত হয়ে যাবে।"